বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলতে আসলে কি লাগে, কি যোগ্যতা লাগে? পারফরমেন্স তো লাগে না, এটা ড্যাম শিওর। কারণ পারফরমেন্স যদি লাগতো তাহলে এই ধরনের ভুলগুলো বা এই ধরনের প্লেয়ারগুলো বারবার রিপিট হতো না, বা তারা বারবার আসতো না। দেখেন, জাকের আলী অনিককে নিয়ে প্রচুর কথা হয়েছে। জাকের আলী অনিকের যে সমস্যা, তার এই সমস্যা নিয়ে বিসিবি কতটুকু কাজ করছে, টিম ম্যানেজমেন্ট কতটুকু কাজ করছে, বা সে কতটুকু কাজ করছে, সেটা এখন পর্যন্ত বোধগম্য না, কারণ মাঠের খেলায় কিছু দেখা যায় না। কিন্তু তারপরে দেখেন, তাকে কন্টিনিউ করেই যাচ্ছে দল, তাকে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা সিরিজে। যেখানে শামীম পাটোয়ারিকে একটা সিরিজের জন্য ড্রপ দিল, দ্যাটস ফাইন। শামীম পাটোয়ারিও বাজে খেলতেছিল, বাট জাকের আলী অনিক থেকে আমার কাছে মনে হয় শামীম পাটোয়ারি অনেকটুকুই এফোর্ট বেশি দেয়। জাকের আলী অনিক থেকে শামীম পাটোয়ারি যথেষ্ট ভালো মাঠে এফোর্ট দেখায় বা দিতে চেষ্টা করে। তারপরও তাকে বাদ দিছে, ফেয়ার এনাফ, এবং সে পারফরমেন্স করে আবার দলে আসতে হবে, সেটাও ঠিক আছে। কিন্তু এই জাকের আলীকে কেন কন্টিনিউ করতে হবে? আবার নতুন একজনকে অ্যাড করছে, অঙ্কন। অঙ্কন বাংলাদেশ এ টিমের যে টুর্নামেন্টটা হইল, এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কি করছে? আজকের ফাইনালে পর্যন্ত সে পারফর্ম করতে পারেনি, যেখানে তার খুব দরকার ছিল যে এই ম্যাচটা জিতানো। ন্যাশনাল টিমের একটা প্লেয়ার, সেই জায়গা থেকে আলটিমেটলি কি হলো, সে বাজে খেললো। বাট এই যে প্লেয়ারগুলোকে নেওয়া হচ্ছে কেন? এখন এই যে বারবার চলে আসে যে কোরামের প্লেয়ার, লাইক সালাউদ্দিনের কথা বারবার বলা হয়, এটা তো ট্রু। কেন ট্রু? দেখেন, সাধারণ মানুষ কখনো ড্রেসিং রুমে কি হয় সেটা দেখতে যাবে না। মানুষ দেখবে যে আসলে আপনার চারপাশে কারা থাকে। অঙ্কন, তারপর জাকের আলী, এরা সালাউদ্দিনের কাছে খেলা শিখেছে, বা এদের সালাউদ্দিনের আশেপাশেই থাকে সবসময়। বিশেষ করে বিপিএলে দেখেন, এরা কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ছিল। সো সেখান থেকে কিন্তু তাদের বেড়ে ওঠাটা, এই জায়গা থেকে আলটিমেটলি দেখেন, এই জায়গা থেকে এই কথাটা মানুষ স্বাভাবিকভাবেই বলবে, যেখানে একটা ব্যাটসম্যান পারফর্ম করতেছে না, তাকে কি কারণে নেওয়া হবে? সো এখানে তো এই জিনিসটা চলেই আসতেছে। আপনি অন্য সব থিওরি বাদ দেন, আপনি ভিতরের কথা কেউ লিক করছে কিনা সেটাও বাদ দেন, সাধারণ চোখে এটা ক্লিয়ারলি দেখা যায়। এছাড়াও দেখেন, বাংলাদেশের এই যে ইয়াসের রাব্বিকে কোনো কারণ ছাড়া প্রত্যেকটা ম্যাচে খেলাইলো, কি কারণে খেলাইলো? তার আসলে কি পারফরমেন্স, তার ফিটনেসের পর্যন্ত খুব বাজে অবস্থা। এইগুলো যদি চলতে থাকে, আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা কি? বাংলাদেশ আসলে কত দূর যাবে? এবং এই দলটা এখন যেখানে হচ্ছে সিনিয়ররা সবাই চলে গেছে, রিটায়ার্ড করে ফেলছে, সো এরপরে দলটা সুন্দর করে সাজানোর কথা, ভালো ভালো প্লেয়ারগুলোকে পিক করার কথা, সেই জায়গা থেকে সেটা তো হচ্ছেই না। বরং যেটা দেখা যাচ্ছে, প্রতিনিয়ত তাদের সার্কেলের প্লেয়ার যারা, তাদের কোরামের প্লেয়ার যারা, তাদেরকে নেওয়া হচ্ছে। এই যে হাবিবুর রহমান সোহান, সে এত সুন্দর একটা টুর্নামেন্ট পার করলো, আমি জানি তার অনেক দুর্বলতা আছে, বাট এরপরও তো সে অঙ্কন থেকে বা জাকের আলী থেকে অনেক বেটার পজিশনে এখন আছে। তো তাকে কেন একটা সিরিজ ট্রাই করে দেখা হয়নি? যেহেতু সামনে T20 ওয়ার্ল্ড কাপ, আমাদের এই ধরনের একটা ব্যাটসম্যান লাগবে, যাকে দিয়ে আসলে আমরা পাওয়ার হিটিংটা করতে পারবো, যাকে আসলে আমরা কাজে লাগাতে পারবো, যে পেসটা খুব ভালো খেলে। সো এই জায়গা থেকে আপনি কি কারণে তাকে আপনি চান্সটা দিবেন না, তাকে কি কারণে আপনি ক্যারি করবেন না? এটা তো সম্পূর্ণ বোকামি। এই জিনিসগুলো যদি চলতে থাকে, এগুলোর শেষ কোথায়? কবে যে বিসিবি আসলে স্বতন্ত্রভাবে আগাইতে পারবে? বিসিবি আসলে এই যে নিজেদের কোরাম থেকে শুরু করে নিজেদের গ্রুপিং, এই যে নিজেদের ফায়দা তুলে নেওয়া, এই ব্যাপারগুলো থেকে বের হতে পারবে? পারফরমেন্সের ভিত্তিতে এখন পর্যন্ত বিসিবি প্লেয়ারদেরকে চান্স দেওয়ার ব্যাপারটা খুবই কম হয়েছে। ম্যাক্সিমাম প্লেয়ারই ছিল এরকম, যাদেরকে আসলে লং টার্ম ক্যারি করার পর হয়তো বা এখন কিছু পারফর্ম করতেছে, তাও সেটা আপ টু দ্য মার্ক না, অথবা কেউ কেউ আছে যে একদমই পারফর্ম করতেছে না। সো এই জিনিসগুলো যতদিন না ঠিক করতে পারবে, ততদিন পর্যন্ত আসলে বাংলাদেশের ফিউচার আমি দেখি না। এবং এই জিনিস আমার মনে হয় না সহজে ঠিকও হবে, কারণ বিসিবি হচ্ছে একটা আলাদিনের চেরাগ। ওখানে যারাই যায়, তারাই টাকার নেশায় সব কিছু ভুলে যায়, তারাই আবার আগের যারা ছিল তাদের মতোই করা শুরু করে। সো এটা চলতেই থাকবে। আপনার মতো আসলে বাংলাদেশের দলে, যে ন্যাশনাল টিমে বা এই দল বলি, আন্ডার-19 দল বলি, ওমেন্স টিম বলি, সেখানে আসলে খেলাটা কিসের যোগ্যতার ভিত্তিতে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।